আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সহ যে কোনো অ্যাপস আপনি হাইড করে রাখতে পারবেন আপনার ফোন থেকে। সারাক্ষণ কেউ খোঁজাখুঁজি করেও আপনার ফোনে এই অ্যাপসগুলো খুঁজে পাবে না। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এই অ্যাপসগুলো খুব সহজে আপনার ফোনে হাইড করে রাখবেন, এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি কে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো সহ যে কোনো অ্যাপ হাইড করে রাখার জন্য আপনাকে যে সেটিংসটির কাজ করতে হবে তা এখন দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে অ্যাপসগুলো দেখা যাচ্ছে, ফোনের যে কোনো অ্যাপস আপনি চাইলে খুব সহজে হাইড করে রাখতে পারবেন। আমি তিনটি অ্যাপস হাইড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রয়োজনীয় তিনটি অ্যাপস, যেমন মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। এই তিনটি অ্যাপসকে আমি হাইড করে রাখবো, কেউ সহজে খুঁজে পাবে না, কিন্তু আমি যখন চাবো ঠিক সে সময় আমি এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবো এবং আমার সামনে ভেসে উঠবে। আর অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে, এই অ্যাপসগুলো আমি চাইলে অন্যান্য অ্যাপসগুলো এভাবে হাইড করতে পারবো। আমি তিনটি অ্যাপস হাইড করে দেখাচ্ছি। এজন্য এই যে ফোনের সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমি সেটিংস অপশনটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে আসতে হবে, এসে একটু উপরের দিকে এই যে মিডিলে দেখুন প্রাইভেসি নামে একটি লেখা রয়েছে, এই প্রাইভেসিতে ক্লিক করে আমাকে সামনে অগ্রসর হতে হবে। আমি প্রাইভেসিতে ক্লিক করে দেব। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে রয়েছে হাইড অ্যাপস। এই জায়গায় ক্লিক করার পরে আমাকে আগে পাসওয়ার্ড সেট করতে বলবে, তারপরেই আমি অ্যাপসগুলো হাইড করতে পারবো। দেখুন, এই যে হাইড অ্যাপস যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি আমার অ্যাপসগুলো হাইড করার জন্য। এখন আমার স্ক্রিনটি কালো করে দিয়েছে, এখন হয়তো আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে না। আমি দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে, অর্থাৎ 4 ডিজিটের যে কোনো একটি, যেই পাসওয়ার্ডটি আপনার মনে থাকবে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। তারপরে নিচে কনফার্মেশন পাসওয়ার্ড চাচ্ছে, আমি কনফার্মেশন পাসওয়ার্ডটিও দিয়ে দিচ্ছি, অর্থাৎ উপরে যে 4 ডিজিটের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, নিচে কনফার্মেশন পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ডটি 4 ডিজিটের আমি দিয়ে দিলাম, অর্থাৎ 4টা কোড এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে প্রেস করা মাত্রই আমার পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন আরেকটা কথা বলে রাখি, পাসওয়ার্ড সেট করার পর আপনার এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, কিন্তু শুরুতে যদি আপনার পাসওয়ার্ড না চায় তাহলে অবশ্যই আপনি আগে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। এই যে উপরে দেখুন 3 লাইন রয়েছে বা 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে নেবেন পাসওয়ার্ড সেট করার জন্য। তারপরে এই যে এই জায়গায় সেটিংস রয়েছে, সেটিংসে ক্লিক করবেন, করে পাসওয়ার্ডটা সেট করবেন। আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখন বলছে চেঞ্জ প্রাইভেসি পাসওয়ার্ড সেটিংস। আপনি চাইলে আপনার পাসওয়ার্ড সেটিংসটা চেঞ্জ করতে পারেন, যেহেতু আমি পূর্বে পাসওয়ার্ড সেট করেছি। আর আপনার ক্ষেত্রে এখানে নিউ পাসওয়ার্ড চাবে, কনফার্মেশন পাসওয়ার্ড চাবে, দেন ডানে ক্লিক করে দিলে হয়ে যাবে, পাসওয়ার্ড সেট হয়ে যাবে। এখন দেখুন এরকম ইন্টারফেস আসছে। হিডেন পাসওয়ার্ডে ক্লিক করার পর তারপরে আমরা সর্বপ্রথম ফেসবুকটা হাইড করে রাখি। কিভাবে হাইড করতে হয় দেখুন, এই যে ফেসবুক রয়েছে, এই যে ফেসবুক লেখাটি এখানে আমরা অন করে দেব, অর্থাৎ হাইড করে রাখবো। হাইড অ্যাপসের অপশনে এসে এটা অন করে দেওয়া মাত্রই আমার অ্যাপসটা হাইড হবে। কিন্তু আমি কিভাবে ফিরে পাবো, এজন্য সেট অ্যাক্সেস কোডস আছে, অর্থাৎ আমি যাতে দেখতে পারি, অন্যরা দেখতে না পারুক, কিন্তু আমাকে তো ফেসবুকটা চালাতে হবে। এজন্য এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অবশ্যই 4 ডিজিটের একটি কোড সেট আপ করে নিতে হবে। এখানে বলছে সেট অ্যাক্সেস কোড, অর্থাৎ আমি যাতে দেখতে পারি এজন্য আমার এই 4 ডিজিটের কোডটা প্রয়োজন হবে। আমি পরে দেখাই দিচ্ছি কিভাবে 4 ডিজিটের কোড দিয়ে আমরা আবার ফিরে নিয়ে আসব। দেখুন এখানে 4 ডিজিটের কোডটা কিভাবে সেট করব, শুরুতে হ্যাশ চিহ্ন দিতে হবে, তারপর 4টা ডিজিট দিতে হবে। আপনি চাইলে 1 2 3 4 দিতে পারেন, আমি অন্য কোড দিচ্ছি, আমি দিচ্ছি 1987। এভাবে দেওয়ার পর হ্যাশ, অর্থাৎ শুরুতে হ্যাশ, তারপরে 4টা যে কোনো কোড আপনি দিয়ে দিবেন, অর্থাৎ 4টা 1 2 3 4 দিতে পারেন, বা আপনার মনে থাকে এরকম 4টা কোড দিয়ে দিবেন, দিয়ে হ্যাশ চিহ্ন দিবেন। দেওয়ার পরেই আপনার কোড সেট করা শেষ হয়ে গেলে উপরে দেখুন টিক মার্কের মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্সেস কোডটি সেট হয়ে যাবে। এই কোডটির প্রয়োজন হবে। এখন আপনাকে রিভিউ দেখাচ্ছে যে আপনার 4 ডিজিটের কোডটি সেট হয়ে গেছে। আপনি চাইলে কেটে দিতে পারেন। আমরা নিচে এই যে ডান নামে লেখাটি রয়েছে, ডানে ক্লিক করে দিয়ে এখান থেকে বের হয়ে আসতেছি। আমার রিকভারি কোডটি, অর্থাৎ আমি অ্যাক্সেস কোড যেটা প্রয়োজন হবে সেটা আমার সেট হয়ে গেছে। এখন মেসেঞ্জারকেও আমি হাইড করে দিলাম। আমি 3টি অ্যাপস হাইড করব, প্রথমে ফেসবুক, তারপরে মেসেঞ্জার, এখন আমরা হোয়াটসঅ্যাপ হাইড করে দেব। এই যে দেখুন হোয়াটসঅ্যাপ রয়েছে, এটিও অন করে
দিচ্ছি। অন করে দেওয়া মাত্রই আমার অ্যাপস 3টি হাইড হয়ে গেছে। আমরা যে 3টি অ্যাপস হাইড করলাম, আমরা সর্বশেষ করেছিলাম হোয়াটসঅ্যাপ, তারপরে আমরা আরেকটা অ্যাপস করেছিলাম, এই যে অন দেখাচ্ছে দেখুন মেসেঞ্জার, এই অ্যাপসটাও আমরা হাইড করে ফেলেছি। তারপরে উপরে আরেকটি অ্যাপস আমরা হাইড করে ফেলেছি সর্বপ্রথম, সেটি হচ্ছে ফেসবুক। এই যে দেখুন এই যে ফেসবুক অ্যাপসটি রয়েছে, এটিও আমরা হাইড করে ফেলেছি। এই 3টি অ্যাপস আমরা ক্রমান্বয়ে হাইড করে ফেলেছি। আপনি চাইলে বিকাশ অ্যাপস বা আপনার অন্যান্য অ্যাপসগুলো প্রয়োজন মতো হাইড করে রাখতে পারেন, যাতে অন্য কেউ খুঁজে না পায়। আমি এখন বের হয়ে আসতেছি, আমার হাইড করার কাজ শেষ। এখন দেখি যে আমার ফোনে এই অ্যাপস 3টি আছে কিনা। দেখুন আমার ফোনে কিন্তু আর কোনো অ্যাপস নেই, অর্থাৎ ফেসবুকও নেই, মেসেঞ্জারও নেই, হোয়াটসঅ্যাপও নেই। এই অ্যাপসগুলো আর নেই। অন্য কেউ সারাক্ষণ খুঁজলেও আমার ফোনে পাবে না, কিন্তু আমাকে তো খুঁজে পেতে হবে। আমাকে খুঁজে পাওয়ার জন্য এই যে ডায়াল অপশনটা দেখতে পাচ্ছেন, ডায়াল অপশনে ক্লিক করে দেব। দেওয়ার পর ওই যে আমরা 4 ডিজিটের কোডটা সেট করেছিলাম, সেই কোডটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি হ্যাশ চিহ্ন দিলাম, দিয়ে 1987 যে কোডটা দিয়েছিলাম অ্যাক্সেস কোড, এই কোডটা এখানে বসিয়ে দিলাম। দিয়ে যদি কল দেই তাহলে ম্যাজিকের মতো আমার অ্যাপস 3টি আবার বের হয়ে আসবে। দেখুন আমি হ্যাশ 1987 যে কোডটি সেট করেছিলাম এটি প্রেস করে কল দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফেসবুক চলে এসছে, মেসেঞ্জারও চলে এসছে, হোয়াটসঅ্যাপও চলে এসছে এবং উপরে লেখা দেখাচ্ছে হিডেন অ্যাপস। এই অ্যাপসগুলো আমার হিডেন, এই অ্যাপসগুলো আমরা হাইড করে ফেলেছিলাম একটু আগে। আবার এই কোড চাপলেই এই অ্যাপসটা আপনার চলে আসবে। যে কেউ আপনার ফোনে সারাক্ষণ খোঁজাখুঁজি করলেও এই হিডেন অ্যাপ খুঁজে পাবে না, কিন্তু আপনি যদি আপনার যে সেট করা কোড 4টি প্রেস করেন, হ্যাশ সহ 4টি সংখ্যা, সেটি যদি প্রেস করে কল দেন সঙ্গে সঙ্গে আপনার হিডেন অ্যাপসটা চলে আসবে। আশা করি এই ট্রিক্সটি আপনার অনেক অনেক বেশি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।